ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান, যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। কোনো মানুষ যদি এটা মনে করে ধর্ম এই চার ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে, তার ঈমান থাকবে না, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। তারা যৌনকর্মীদের এই দেশে স্বীকৃতি চাচ্ছে। দশম অধ্যায় লিখেছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নারীদেরকে সমান সম্পত্তির অধিকার দিতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের 34 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে, কারণ জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকার লঙ্ঘন। নারী সংস্কার কমিশনের সাথে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এটা কি সম্পর্ক? নারী সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার কথা কেন আসলো? আসলে তারা নারীদের সংস্কার চায় নাই, আড়ালে তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে দেশ থেকে ইসলামকে বিদায় করতে চায়। ইসলামপন্থী, ইসলাম জানে বোঝে একজনকেও এই কমিশনের সদস্য হিসাবে রাখা হয়নি। বাংলাদেশে আপনারা কত আইন করেছেন, কত সংস্কার করেছেন, কেউ তো খুন বন্ধ করতে পারেন নাই, কেউ তো চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, কেউ তো টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই, কেউ তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই, কেউ বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারেন নাই। সাতার মাথা সব বাদ দেন, আল্লাহ কোরআনের দণ্ডবিধি 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য যদি আমাদের যুদ্ধ করার প্রয়োজন হয়, আমাদের লাশ আগে পড়বে, আমাদের লাশের উপর আপনারা বাস্তবায়ন করবেন। একজন তাওহীদি মুসলমান বাংলাদেশে জীবিত থাকবে, এই কমিশনের এটা আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে ইসলামের বিরোধিতা এবং বাংলাদেশের ইতিহাসে এত খুল্লুম খুল্লা ধর্ম অবমাননা আর কেউ করেছে কিনা আমার জানা নেই। এত ভয়াবহভাবে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে ইসলাম বিরোধিতা, ইসলামকে খাটো করা, ধর্মকে খাটো করা, তারা কি কি কাজ করেছে এবং এটার প্রতিবাদে আমরা কেন সরব হয়েছি, তার কয়েকটা পুরা বিস্তারিত আলোচনা করার তার সুযোগ নাই বা আমার পক্ষে সম্ভব না। আমি কয়েকটা জিনিস আলোচনা করি। 1 নম্বর, প্রথম যে কাজ করেছে, তারা নারী উন্নয়নের ক্ষেত্রে 1 নম্বর বাধা সাব্যস্ত করেছে ধর্মকে, এবং এটা তারা একদম পরিষ্কার ভাষায় বলেছে। যেমন আমি পড়ে শোনাই, এই প্রতিবেদনের 33 নম্বর পৃষ্ঠা থেকে তারা ভূমিকা শুরু করেছে। একদম শুরুর কথা, বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান, যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিদ্যমান রয়েছে, এই বৈষম্যমূলক বিধান রয়েছে। যে নারী পুরুষের সমতা থাকার পরও আমাদের দেশে নারীর প্রতি 4টা ক্ষেত্রে বৈষম্য হয় তারা বলেছে। বিয়ে, তালাক, অভিভাবকত্ব, যেটাকে আমরা আরবিতে বলি ওয়ালায়াত, উত্তরাধিকার, যেটাকে আমরা বলি ওয়ারাসাত। তারা বলেছে এই 4টা ক্ষেত্রে নারী ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে। এরপরে লিখেছে, এই 2 প্যারা পরে লিখেছে, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে। যে আমাদের ধর্মের যে পারিবারিক আইনগুলো আছে, এগুলো নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করেছে, এটা লিখেছে এখানে। এবং একদম প্রস্তাবনার শুরুতেই তারা লিখেছে, একদম প্রস্তাবনার শুরুতে প্রায় 5-6 জায়গায় একদম স্পষ্ট ভাষায় তারা এই কথা লিখেছে যে নারীর প্রতি বৈষম্য রয়েছে। যেমন আমি এখান থেকে 9 নম্বর পৃষ্ঠা থেকে আরেকটু পড়ে শোনাই। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। বিবাহ বিচ্ছেদ, যেটাকে বলি আমরা তালাক, এরপর হলো ভরণ পোষণ, এই 4টা ক্ষেত্রে আমাদের দেশের নারীরা বৈষম্যের শিকার হয়। তার একমাত্র কারণ কি? তারা বলেছে তার একমাত্র কারণ হলো ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে। আমার কথা অত্যন্ত পরিষ্কার, এবং আমার এই কথার সাথে এখানের সব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবেন। কোনো মানুষ যদি এটা মনে করে ধর্ম এই 4 ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে, তার ঈমান থাকবে না, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম স্পষ্ট কথা, স্পষ্ট মেসেজ, আপনারা যারা এদেশের তাওহীদি জনতার রক্তের উপর ক্ষমতায় এসেছেন, আর আজকে আপনারা বামদের এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। 2024-এর জুলাই আগস্টে গণবিপ্লব যখন হয়েছিল, তখন তো বামদেরকে দেখি নাই, তখন তো নাস্তিকদেরকে দেখি নাই, তখন তো শাহবাগীদেরকে দেখি নাই, তখন তাওহীদি জনতা মাঠে নেমেছিল। আর আপনারা এগুলা বাস্তবায়ন করবেন। আগে আপনারা বলেন, যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন, এই 4 ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এটা আপনারা মানেন কি না? যদি মানেন, আপনাদের ঈমান নাই, আপনারা মুরতাদ। হিসাব অত্যন্ত সহজ। এবার আসেন, এটা হলো তাদের ভূমিকার কথা।
যে ভূমিকায় তারা ধর্ম আর নারীকে আলাদা আলাদা করে দিয়েছে। এরপর কি করেছে, বর্তমান পৃথিবীতে আমেরিকান এনজিওদের মাধ্যমে পুরা মুসলিম পৃথিবীতে একটা মানে পৃথিবীর ভয়াবহ জঘন্য একটা অপরাধ, সেটা হলো সমকামিতা। এটাকে তারা এলজিবিটি মানে ট্রান্সজেন্ডার এলজিবিটি লিসবেন এই নানাভাবে তারা এলজিবিটির মাধ্যমে এটাকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। তো তারা আমাদের দেশে সমকামিতা বলেন, ট্রান্সজেন্ডার বলেন, এলজিবিটি এগুলা সরাসরি বললে মানুষ এটা মানবে না, এজন্য শব্দের মার পেছে এই এমন শব্দ তারা ব্যবহার করার কথা বলেছে, যেই শব্দগুলো ব্যবহার করলে আপনার যারা সমকামী আছে তাদের অধিকারের কথা আসবে, আপনার যারা ট্রান্সজেন্ডার আছে তাদের অধিকারের কথা আসবে। আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাই, আমি আমাদের সংবিধান থেকে প্রথমে দেখাই, তারপর আমি আপনাদের একটা জিনিস আমি প্রথমে যেহেতু এটা বের হয়েছে সেটা একটু আমি আপনাদেরকে তাদের একটা বৈপরীত্য দেখাই, তারপরে আলোচনা আসতেছি। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো একাধিক বিয়ে। ইসলাম একাধিক বিয়েকে একদম ওপেনও করেনি, এবং বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে কেউ যদি একাধিক বিয়ে করতে চায় তাহলে তাকে একাধিক বিয়ে 4টা বিয়ে করার পর্যন্ত অনুমতি দিয়েছে। এটা শর্তের সাথে ইসলাম এটাকে কি করেছে, সীমাবদ্ধ করেছে। এবার আসেন, তারা নারী সংস্কার কমিশনের 241 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে এই যে পুরুষ একাধিক আইন মানে পুরুষ একাধিক বিয়ে করতে পারে এই আইনকে রহিত করতে হবে। আচ্ছা, পুরুষ একাধিক বিয়ে করেন এই আইনকে তারা রহিত করার কথা বলছে, কিন্তু এরপরে তারা কি বলছে, একদিকে একাধিক ইসলামের এটাও একটা বিধান, এটাকে তারা রহিত করার কথা বলছে, কিন্তু এর সাথে সাথে তারা এটাও লিখছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে তারা কি করতে চাচ্ছে। তারা লিখেছে যে এই যে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে, অর্থাৎ আমাদের সংবিধানে গণিকাবৃত্তি, জুয়া এগুলাকে অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে, এবং আমাদের সংবিধানে লেখা হয়েছে যে যারা এগুলা করবে তাদেরকে নিরুৎসাহিত করে রাষ্ট্র তাদেরকে পুনর্বাসন করবে। তো একদিকে তারা বলছে এখানে যে এই যে দেখেন এখানে লিখেছে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে। এই যে দেখেন তাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের 34 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে, কারণ জনস্বাস্থ্য নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকার লঙ্ঘন। অর্থাৎ একজনে সে যৌনকর্মী হতে চাচ্ছে, পতিতাবৃত্তি করতে চাচ্ছে, গণিকাবৃত্তি করতে চাচ্ছে, এটা তার মানবাধিকার। সুতরাং আপনি তাকে যদি পতিতাবৃত্তি করতে নিষেধ দেন তাহলে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবার দেখেন আপনি পতিতাবৃত্তিকে, বেশ্যাগিরিকে আপনি কি করতে চাচ্ছেন, মানবাধিকার নামে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, কিন্তু পুরুষ যদি একাধিক বিয়ে করতে চায় আপনি সেটাকে নিরুৎসাহিত করছেন। এবার দেখেন এইগুলো তাদের মানে এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা খোলা ষড়যন্ত্র। এর একটা আমি প্রমাণ দেখাই। আচ্ছা, নারী সংস্কার কমিশনের সাথে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এটা কি সম্পর্ক? নারী সংস্কার কমিশন, আপনি নারীদের সংস্কারের কথা বলেন, আমাদের সংবিধানের একদম শুরুতে একদম পরিষ্কার ভাষায় লিখে দেওয়া হয়েছে যে এদেশের রাষ্ট্রধর্ম হলো ইসলাম। এটা আমাদের 1988 সাল থেকে এটা লেখা হয়েছে, এই যে রাষ্ট্রধর্ম, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। যে আমাদের রাষ্ট্রধর্ম হলো ইসলাম, তবে অন্যান্য ধর্মের লোকজন তাদের ধর্ম তারা সমানভাবে পালন করবে। এখন তারা দেখেন একদিকে নারী সংস্কার কমিশনের কথা বলছে, কিন্তু এখানে তারা বলছে যে রাষ্ট্র এটা একটা ইহজাগতিক বিষয়, যে রাষ্ট্র এটা একটা ইহজাগতিক বিষয়। এতে দেখেন 35 নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ 2 ক, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। অর্থাৎ আমাদের রাষ্ট্রধর্ম যে ইসলাম, তারা এই অনুচ্ছেদটি বাতিল করতে চাচ্ছে। প্রশ্ন হলো, আপনি নারী সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার কথা কেন আসলো? আসলে তারা নারীদের সংস্কার চায় নাই, আড়ালে তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে দেশ থেকে ইসলামকে বিদায় করতে চায়। কিন্তু হিসাব অত্যন্ত সহজ। যেমন দেখেন, একদিক থেকে তারা অপরাধ সহজ করছে, আরেক দিক থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। পৃথিবীর প্রায় 56টা রাষ্ট্র, আমি যতটুকু তালাশ করেছি, সেখানে মৃত্যুদণ্ডের আইন আছে। ইসলামের একটা সুস্পষ্ট বিধান
লেয়ার আছে, স্তর আছে, কিন্তু মৃত্যুদণ্ড একটা আইন। যেমন কেউ যদি কাউকে খুন করে, যেমন আমাদের দেশে অনেক আমাদের প্রিয় মানুষ ইসলামিক স্কলারদের, অনেক ইসলামী রাজনীতিবিদদের আদালত দিয়ে তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। যদি তারা এখন মৃত্যুদণ্ড দেখেন, এখন ইসলাম কি বলে, ইন্নান নাফসা বিন নাফসি। আপনি বিচারিক ব্যবস্থার মাধ্যমে, আপনি রাজনীতির নামে, আপনি চাঁদাবাজির নামে, আপনি টেন্ডারবাজি করে যদি একজন নিরীহ মানুষকে আপনি খুন করেন, ইসলাম বলে ইন্নান নাফসা বিন নাফসি, কেসাসান, আপনাকে হত্যা করা হবে। তো এখন কেউ যদি বিবাহিত পুরুষ কেউ ধর্ষণ করে, ইসলাম তাকে বিধান দিয়েছে রজম মেরে হত্যা করা। এই যে মৃত্যুদণ্ড, এটা শুধু ইসলাম ধর্মের আইন না, এবং এটা যে শুধু মুসলিম রাষ্ট্রগুলোতে আছে ব্যাপারগুলো এমন না। পৃথিবীর অনেক রাষ্ট্রে, যেগুলো মুসলিম কান্ট্রি না, মুসলিম রাষ্ট্র না, সেখানেও কি আছে, মৃত্যুদণ্ডের আইন আছে। দেখেন, একদিকে তারা বেশ্যাগিরিকে কি করতে চাচ্ছে, পতিতাবৃত্তিকে অনুমোদন করতে চাচ্ছে, একদিকে রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দিতে চাচ্ছে। আবার এখানে লিখেছে কি, এই যে মৃত্যুদণ্ড এটা অমানবিক। দেখেন 34 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে এই অনুচ্ছেদের সংশোধন করে, মানে আমাদের সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ সংশোধন করে নিষ্ঠুর অমানসিক যন্ত্রণা বা লাঞ্ছনাকর দণ্ড, এরপরে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। একদিকে অপরাধের জন্য আমরা বলি না খাল কেটে কুমির আনা, একদিকে অপরাধের রাস্তা খুলছে, আবার যেই অপরাধ ইসলাম শাস্তি নিয়ন্ত্রণের জন্য হুদুদ, কিসাস, তাহদিরাত 3টা দণ্ডবিধি দিয়েছে। আমি ওই দিনও বলেছি, আজকেও বলছি, বাংলাদেশে আপনারা কত আইন করেছেন, কত সংস্কার করেছেন, কেউ তো খুন বন্ধ করতে পারেন নাই, কেউ তো চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, কেউ তো টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই, কেউ তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই, কেউ বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারেন নাই। সাতার মাথা সব বাদ দেন, আল্লাহর কোরআনের দণ্ডবিধি 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিক থেকে তারা খাল কেটে অপরাধ করার সুযোগ দিচ্ছে, আর আবার আরেক দিক থেকে শাস্তির বিধান তারা রহিত করতে চাচ্ছে। হিসাব অত্যন্ত সহজ। বাংলাদেশের 52 বছরে ইসলামপন্থীদেরকে ওভারটেক করে, হ্যাঁ কেউ কেউ মধু খেয়েছেন ঠিক আছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন করে সেটা আপনি বাংলাদেশে বাস্তবায়ন করবেন, হিসাব সহজ। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে এটা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। যদি এর জন্য আমরা সরাসরি একদম স্পষ্ট ভাষায় বলি, এর জন্য যদি আমাদের যুদ্ধ করার প্রয়োজন হয়, আমাদের লাশ আগে পড়বে, আমাদের লাশের উপর আপনারা এটা বাস্তবায়ন করবেন। একজন তাওহীদি মুসলমান বাংলাদেশে জীবিত থাকবে, এই কমিশনের এটা আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং নানা ইস্যু আসবে, নানা দিক থেকে, ডান বাম থেকে অনেক ইস্যু আসবে। এটা হলো আমাদের ইজ্জতের প্রশ্ন। আমাদের সব আকীদা মাসলাক আপন জায়গায় রেখে ইনশাআল্লাহ এই ইস্যুতে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তারা পারবে না ইনশাআল্লাহ। আমরা আশাবাদী ছিলাম যে ইসলামপন্থীরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রায় 2000 প্রাণ দিয়ে নতুন সরকার তৈরি করলো। আমাদের আশা ছিল এই সরকার থেকে ইসলাম বিরোধী কোনো কিছু আমরা পাবো না, বরং এই সরকার আমাদের ইসলামপন্থীদের সরকার, আমাদের রক্তে দিয়ে গড়া সরকার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া সরকার। আমরা যদি 2000 শহীদের হিসাব করি, কম বেশি যারা শহীদ হলেন তার মাঝে আমার মন বলে 80%-এর বেশি ইসলামপন্থী লোক শহীদ হয়েছে। তো ইসলামপন্থীদের রক্ত দিয়ে তৈরি হওয়া সরকারের প্রতিবেদন, তাদের সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে যাবে, আবার সে বিষয়ে আমাদের কথা বলতে হবে, এটা আমরা মোটেও আশা করিনি। নারী কমিশন কর্তৃক প্রদত্ত যে প্রতিবেদন ছিল, এই প্রতিবেদনে এমন কিছু কথা উঠে এসেছে যেগুলো বাংলাদেশের সমাজ, সভ্যতা, ধর্ম, রাষ্ট্র কোনোটার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই সংস্কার কমিশনে আমার সামনে রিপোর্টটি আছে, এখানে 313 পৃষ্ঠার রিপোর্ট আমরা আপনাদের সামনে এনেছি। এই রিপোর্টের অনেকাংশ আমার পড়ার সুযোগ হয়েছে, একবারে 313 পৃষ্ঠায় বাইলাইন পড়তে পারিনি, অনেক লম্বা, কিন্তু অনেকগুলো আমি দেখেছি। আমি দেখে যা অনুভব করলাম, আমার কাছে অনুমিত হলো এই সংস্কার কমিশন এই দেশের ইসলাম এবং পুরুষদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। পাতায় পাতায় পুরুষের বিরুদ্ধে লেখা। এই সংস্কার কমিশন নারী এবং পুরুষকে তারা প্রতিপক্ষ বানিয়েছে, প্রতিদ্বন্দ্বী বানিয়েছে। সমতার নামে তারা পুরুষকে কিভাবে টুটি চেপে ধরা যায় এমন কিছু প্রস্তাবনা এখানে রেখেছে, যে প্রস্তাবনাগুলো পাশ করলে দেশের সভ্যতা থাকবে না, সামাজিক চরম বিশৃঙ্খলা তৈরি হবে। দেশের আবহমান কাল থেকে চলে আসা
আমাদের দেশের সুশৃঙ্খল যে পরিবেশ, এই কমিশনের প্রদত্ত রিপোর্ট যদি গ্রহণ করে এখানকার কোনো শৃঙ্খলাই থাকবে না, রাষ্ট্রের টোটাল অবকাঠামো ভেঙে পড়বে। সুতরাং এই কমিশনকে আমরা মানতে পারি না, এবং এই কমিশন শুধু বাতিল নয়, তাদের রিপোর্ট বাতিল করে উল্টাপাল্টা কমিশনের রিপোর্ট দেওয়ার কারণে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ তারা এখানে লিখেছে ইসলামী অনুশাসন মানার কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছে। তারা ইসলামকে আসামি বানিয়েছে, ধর্মকে আসামি বানিয়েছে। আমি আশ্চর্য হলাম যে ইসলাম আমাদেরকে ইনসাফের কথা সবচেয়ে বেশি শিখিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদলের কথা আল্লাহ অর্ডার করছেন। সেই ইসলাম বুঝি কারোর উপর বৈষম্য করতে পারে? আমি যা বুঝেছি, এই কমিশনের যারা সদস্য ছিলেন তারা বৈষম্য এবং বৈচিত্র্য এ দুটাকে গুলিয়ে ফেলেছেন। তারা সব জায়গায় বৈষম্যের গন্ধ খুঁজেছেন। এই জন্য তারা বলছে ইসলাম মানলে বৈষম্য হয়। অথচ ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পুরুষকে যে অধিকার দিয়েছে, ওই ন্যায্য অধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করা যায় তাহলে নারীদেরকে এত সম্মান ইসলামে দিয়েছে যেটা কল্পনাতীত। কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে যেখানে প্রাধান্য দেওয়া দরকার, কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে যেখানে নারীকে প্রাধান্য দেওয়া দরকার। তারা বলেছে বৈবাহিক নীতিতে পরিবর্তন দরকার, নারী পুরুষকে সমান করতে হবে। তারা বিভিন্ন জায়গায় এমনভাবে হিট করেছে যেগুলো সরাসরি ঈমানের সাথে সাংঘর্ষিক। দুঃখজনক হলেও সত্য, এই কমিশনে যে কয়জন সদস্য আছে ইসলামপন্থী, ইসলাম জানে বোঝে একজনকেও এই কমিশনের সদস্য হিসাবে রাখা হয়নি। এই কমিশনের প্রতিবেদন 11.3.1 কয়ের অনুচ্ছেদে তারা লিখেছে নারীদেরকে সমান সম্পত্তির অধিকার দিতে হবে, যেটা আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা কোরআনে সম্পদ বর্ণনা করেছেন, বন্টন করেছেন। তিনি বলেছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এখানে তিনি নারীকে কম দিয়েছেন, পুরুষকে বেশি দিয়েছেন। কিন্তু আবার আল্লাহ তাআলা আরেক জায়গাতে নারীদেরকে বেশি দিয়েছেন, যেমন মোহরের ক্ষেত্রে তিনি বেশি দিয়েছেন, পুরুষকে মোহর দিতে বাধ্য করেছেন, নারীকে নয়। এই প্রতিবেদনের অসংখ্য জায়গায় অসংখ্য দ্বীপ তারা যৌনকর্মীদের এই দেশে স্বীকৃতি চাচ্ছে। কি বিস্ময়কর! ব্যভিচার, জেনাকে, বেশ্যাবৃত্তিকে কর্ম বললে অপকর্ম কোনটা হবে? তারা তাদের প্রদত্ত প্রতিবেদনে 10ম অধ্যায়ে লিখেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। মানে আল্লাহর কথা মানার কোনো দরকার নাই। তারা লিখেছে আরেক জায়গায় বহু বিবাহ রোধ করার জন্য আইন করতে হবে। অথচ আল্লাহ কোরআনে একজন পুরুষকে প্রয়োজনে সমতা, সম অধিকারের ভিত্তিতে একাধিক বিবাহের অনুমতি আল্লাহ নিজে দিয়েছেন। এইভাবে এই কমিশনের প্রদত্ত রিপোর্ট এতটা জঘন্য, এটা আমরা কোনোভাবে মানতে পারি না। আমাদের প্রস্তাবনা থাকবে এই কমিশনটাকে বাতিল করুক, তাদের প্রদত্ত রিপোর্ট এটাকে আবার ঢেলে সাজাক,